আজ আমি ফিরে গিয়েছি একদম ছেলেবেলায়, আর আপনাদেরও সেই ছেলেবেলায় মনে পড়বে। কেন বলুন তো? ছোটবেলায় যখন আমরা ছবি আঁকতাম, অনেকেরই আমাদের হ্যাবিট ছিল ছবি আঁকার, রং তুলি সব চারদিকে ছড়িয়ে রাখতাম আর মায়ের বকুনি। আর এবার কিন্তু সেই ছোটদের ছবি নেই, প্রদর্শনী শুরু হলো গোলপার্কের রামকৃষ্ণ মিশন হলের মিউজিয়াম আর্ট গ্যালারিতে, সৌজন্যে বর্ণিকা অ্যান্ড সান্নয় ম্যাগাজিনের যৌথ কোলাবোরেশন। একেবারে ক্লাস 1 থেকে ক্লাস 12 পর্যন্ত বাচ্চাদের বিভিন্ন রকমের ছবি কিন্তু এখানে রয়েছে। একদিকে যেমন পুজো আসছে, রয়েছে দুর্গা ঠাকুরের ছবি, আরেকদিকে মহানায়কের জন্মদিন, মহানায়ক উত্তম কুমারের ছবি, সেই সঙ্গে আরো নানান প্রকৃতির ছবিও রয়েছে। চলুন ভেতরে যাই, ঘুরিয়ে দেখাবো সেই সুন্দর সুন্দর ছবি, আর কথা বলবো সেই আর্টিস্টদের সঙ্গে, তাদের বাবা মায়েদের সঙ্গে, আর যারা এখানকার আয়োজকরা রয়েছেন, অতিথিরা রয়েছেন, তাদের সঙ্গেও কথা বলবো। চলুন যাই। এই আয়োজন সম্পর্কে যদি বলেন, আর মানে বাচ্চাদের বয়সের বিভাজনটা যদি বলেন, আর কি কি হচ্ছে এখানে? আমাদের প্রত্যেকবার আমরা বড়দের নিয়ে কাজ করে থাকি, আপনারা দেখেছেন এর আগে। তো আমরা অনেকের থেকে আবেদন পেয়েছিলাম যে যাদের ছোটদের নিয়ে কোনো কাজ করা হয়। তো ছোটদের নিয়ে কাজ করতে গিয়ে আমরা ক্লাস যেটা দেখলাম, মানে আমরা একদম ক্লাস 3 বছর থেকেই স্টার্ট করেছিলাম বলতে পারেন, যে একদম স্কুল লেভেলটাকে যদি ধরা যায়। তো আমরা যেটা সব থেকে ছোট পেয়েছি ক্লাস 1, আর সব থেকে বড় তো 12 অবধি পেয়েছি। তো এখানে প্রায় 66 জন পার্টিসিপেট করেছে, আর সকলের তরফ থেকে যে সাড়াটা পেয়েছি খুব ভালো লেগেছে। আর খুব ভালো কাজ, অনেক কাজ জমা পড়েছে আর কি, খুব ভালো ভালো কাজ দেখতে পেলাম আর কি বাচ্চাদের থেকে। আগামী দিনে তাহলে বাচ্চাদের নিয়ে আরো কাজ করার, বাচ্চাদের নিয়ে এবারে যেটা ভাবনা চিন্তা আছে, বাচ্চা এবং বড় দুটোকে নিয়েই করা। তো দেখা যাক কি হয়। একটা এরকমও হয় যে বড়দের সঙ্গে বাচ্চাদের মিশিয়ে একটা কিছু করা। এটাই তো বলছি, বাচ্চা বড় মিশিয়ে কাজ করা হবে এরপর নিশ্চয়ই। এই যে বর্ণিকার সঙ্গে সান্নয়ের একটা কোলাবোরেশনে এই এক্সিবিশনটাই কোলাবোরেশন করে কেমন লাগছে? আমাদের এই প্রথমবার এক্সিবিশন করা আমাদের স্টুডেন্টকে নিয়ে, তো ভীষণ ভালো লাগছে। বর্ণিকার সাথ পেয়ে, সাঙ্গ পেয়ে, তো সত্যি বর্ণিকার এতটা সহযোগিতা ছাড়া এটা সম্ভব ছিল না। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যারা তথাকথিতভাবে সেরকম কোনো প্ল্যাটফর্ম পায় না বলতে গেলে, রাদার যারা ছোট ছোট স্টুডেন্ট আছে তাদেরকে নিয়ে এই প্রদর্শনী, শিশু কিশোর প্রদর্শনী সান্নয় এবং বর্ণিকা দ্বারা আয়োজিত। কি ধরনের ছবি রয়েছে এখানে? এখানে সমস্ত ধরনের ছবি রয়েছে, যেরকম মিক্স মিডিয়ামের কিছু ছবি আছে, কিছু ক্যানভাস আছে, কিছু চারকোল পেন্টিং আছে, যেগুলো সবই ওই 1 থেকে 12, মানে ফার্স্ট মানে 1 থেকে ক্লাস 12 অবধি এই সমস্ত স্টুডেন্টদের দিয়ে আঁকা, স্টুডেন্টরা নিজেরা এঁকেছে। সামনে দুর্গা পুজো, তো পুজো স্পেশাল কিছু আছে? হ্যাঁ, অবশ্যই আছে। আমাদের সামনের দিকে উমা এলো ঘরে আছে, এবং উমার একটা সিরিজই আছে সামনের দিকে। আর এই বাচ্চাদের নিয়ে কি বলবেন, যে এদের কাজ কেমন লাগছে? ভীষণ ভালো, মানে এতটা উৎসাহ যে পাবো আমরা যে এতটা সাড়া পাবো সেটা ভেবে বা সত্যি আমি ভাবিনি। তো ওদের এই যে কাজ, ভীষণ সুন্দর কাজ, এবং ভীষণ ডিটেলিং করে করে ওরা যতটা পেরেছে, যতটা এই বয়সে সম্ভব ততটাই ওরা করে সেটাকে ওরা প্রদর্শন করছে আর কি, সেই চেষ্টা। বাচ্চাদের ছবি এখানে দেখা যাচ্ছে, সবটা মিলিয়ে কেমন লাগছে পরিবেশটা? আমার তো অত্যন্ত ভালো লাগছে। ছোটবেলা থেকে আমার স্বপ্ন ছিল এই শৈল্পিক ভাবনার মধ্যে দিয়ে প্রত্যেকে আপ্লুত করব। ঈশ্বরের আশীর্বাদে এবং পরম পিতার ইচ্ছা আমি এই জায়গায় আসতে পেরেছি, খুব ভালো লাগছে। বিশেষ করে এই রকমের সুন্দর পরিবেশ, এটা তো আলাদা প্রাপ্তি মনে হয়। তবে এত সুন্দর ছবি, সে সত্যি মনোরঞ্জনদায়ক। একটা বড় কথা হচ্ছে, অনেকেই ছবি আঁকে, ছবিগুলো অগোচরভাবে পড়ে থাকে, কিন্তু সেইটাকে পরিবেশন করে এইরকম একটা সুন্দর পরিমণ্ডলে উপস্থাপিত করা যায়, আমার মতে এর চেয়ে বড় কি প্রাপ্তি হয় না। তাই প্রত্যেক ছাত্রদের বলছি আমি, যে ছবি কিন্তু আমরা আঁকবে অনুকরণ নয়, অনুসরণ। হ্যাঁ, তাতে করে কী হবে, তোমার শৈল্পিক ভাবনা তবেই ক্রিয়েটিভ লাইফে সৃষ্টি হবে। তাহলে ওই ফোন থেকে আঁকলাম, ওখানে শেষ হয়ে গেল, তাহলে কোনো নিজস্ব ভাবনা চিন্তা কিছু থাকে না। তো সে নিজের মন থেকে যাই আঁকো,
হাফ ব্যাংক যায় এখন সৈপরি সাধারণের মধ্যে যে সে নিয়োজিত হতে পারে, তার শারীরিক মানসিক চারিত্রিক সব কিছু একটা সুন্দরভাবে প্রকাশ লাভ করবে। সে সমাজের বুকে একটা মানুষের মতো মানুষ হতে হবে। ডাক্তার, শিল্পী, ইঞ্জিনিয়ার অনেকেই অনেক হয়, কিন্তু শিল্প শহরের মধ্যে একটা সুন্দর মার্জিত একটা ভালো মানুষের লক্ষণ দেখা যায়। সেই জন্যে সমস্ত অভিভাবকদের সম্বন্ধে বলছি, খুব আমরা উৎসাহ দেন প্রতি ছাত্রদের। আমার তো সেই লগ্নে ভালো লাগছে এবং সমস্ত বাচ্চাদের উচিত এটাই বলবো, তোমরা একটা শিল্প সাধনা থাকো, বিশেষ করে ছবি আঁকার ব্যাপারে। তাতে করে আমার মনে হয় চারটি গঠনটা সুন্দর হবে, এই আশা রেখে বক্তব্য রাখছি। সবাই ভালো থাকবে। এই যে বাচ্চাদের একটা প্ল্যাটফর্ম সুযোগ করে দিয়েছে, বনিকা এক্সিবিশন হচ্ছে, এই বিষয়টা কেমন লাগছে? বিষয়টা তো খুবই ভালো, চিন্তা ভাবনা খুব সুন্দর, কিন্তু আমার মত হচ্ছে শিল্পসত্তা প্রত্যেক মানুষের মধ্যেই তো থাকে, জন্মসূত্রে থাকে। কারো প্রকাশ পাওয়ার সুযোগ পায়, কারো পায় না যারা, তারা দুর্ভাগ্যবান বলবে, কারণ পরিবেশ পরিস্থিতি পায় না। এই যে পরিবেশটা তাদের দেওয়া হয়েছে যাদের জন্য, তারা আমি বলবো ভাগ্যবান, যে নিজের ভেতরের কথা, মনের কথাকে বলার বা এক্সপ্রেস করবার যে একটা মাধ্যম, ছবি আঁকা, গান গাওয়া, এগুলো বা লেখাঝোকা, এই যে মাধ্যমগুলো প্রত্যেকের একটা জীবনে থাকা দরকার। তাতে হবে কি, সে নিজেকে বাঁচিয়ে রাখতে পারবে ওর মধ্যে। সেই জায়গাটা ছোটবেলা থেকে যদি আস্তে আস্তে গ্রো করে, তৈরি হয়, তাহলে এটা ভবিষ্যতে আমার মনে আরো সুন্দর হয়ে উঠবে, আমার বিশ্বাস। এবং যে পরিদণ্ডরে আজকে এই মিছিলটা হচ্ছে, সেখানে ঠাকুর রামকৃষ্ণদেব, মা শারদা, বিবেকানন্দ, তাদের সম্বন্ধে আমাদের ভারতীয় কৃষ্টির মধ্যে বেশিরভাগ মানুষ তাদের জানেন, কিন্তু তাদের জীবনকে অনুসরণ না করার ফলে আমাদের ঘরে ঘরে তার প্রভাব দেখতে পাচ্ছি না, যার ফলে খুব অশান্তির বাতাবরণ নিয়ে মানুষ চলছে। আমরা দেখছি, আমরাও চলছি, কারণ পাশের ঘরে যখন আগুন লাগে, তাপটা তো আমার ঘরেও লাগে, আমি নিজেকে সেভ করতে পারবো না। তখন সবাই ভালো থাকুক। আমার শ্রদ্ধেয় মাস্টারমশাই, যার কাছে আমি সেই শিল্প শিক্ষা করেছিলাম, তিনি একটা কথা বলেছিলেন যে চিত্রই চরিত্র, অর্থাৎ চিত্র দেখলেই একটা মানুষের চরিত্র বোঝা যায় যে সে কেমন চরিত্রের মানুষ। তাহলে চিত্র যদি চরিত্র হয়, তাহলে চরিত্র গঠন একটা গুরুত্বপূর্ণ জিনিস। তাহলে চিত্রের মাধ্যমে চরিত্র গঠন হতে পারে। এই বলে সবার ধন্যবাদ জানাই। আমার পিছনে যে ছবিটি দেখতে পাচ্ছেন, তার শিল্পী এখানেই রয়েছে, তার সঙ্গে কথা বলছি। তোমার নাম? ঐশিকা দে। কোন ক্লাসে পড়ো? 10। এই যে ছবিটি দেখতে পাচ্ছি, এটা সম্পর্কে যদি কিছু বলো। এটা তো একটা সিনারি, আমি কল্পনা করেই প্রায় এঁকেছি, কারণ এতটা হয়তো দেখা যায় না, কিন্তু অ্যাকচুয়ালিকে করেছি, আমার কল্পনা থেকেই পুরোটা করেছি। এটা করতে কতক্ষণ সময় লাগে? সময় লেগেছে তো, অ্যাক্রিলিক পেন্টিং শুকোতে যতটা টাইম লাগে, মিনিমাম 2 সপ্তাহ তো লাগবেই। আর পড়াশোনার ফাঁকে মানে অনেকেই এখন আদার্স অ্যাক্টিভিটিসে সময় পায় না, সেদিক থেকে কোনো সমস্যা হয় না? না, এটা আমার কাছে একটা মাইন্ড রিফ্রেশমেন্টের জন্য। না হলে আমি যেমন নাচও করি এর সাথে, কিন্তু এটা আমার মাইন্ড রিফ্রেশমেন্টের জন্য বলে আমি এটা করি, কন্টিনিউ করেছি। আমার পেছনে দেখতে পাচ্ছি না, একেবারে গোটা দেওয়ালটা জুড়েই কিন্তু দুর্গা ঠাকুরের ছবি। হ্যাঁ, পুজো তো এসেই গেছে, আর ছোট্ট দুর্গাকে পেয়ে গিয়েছি যে এই দুর্গা ঠাকুরটি এঁকেছেন। তোমার নাম? আয়ুষ্মিতা গাঙ্গুলি। কোন ক্লাসে পড়ো? ক্লাস 1। এই যে দুর্গা পুজো সামনে আসছে, নতুন জামা কেনা হয়ে গেছে? হ্যাঁ। আর পুজোর সময় কি কি করবে? পূজার সময় খেলনা কিনবো, খাবার খাবো, সবকিছু করবো। আর ওর মার সঙ্গে একটু কথা বলবো। আপনার নাম? অস্মিতা গাঙ্গুলি। আপনি কোথা থেকে এসেছেন? আমি হাওড়া থেকে এসেছি। এই যে দুর্গা ঠাকুর এঁকেছে, আঁকা কতদিন ধরে চলছে? ও এটা জাস্ট 2 ডেজের মধ্যে ড্রয়িং করেছে, মানে 2 দিনের মধ্যে কমপ্লিট করেছে। আর এখনকার বাচ্চারা প্রচন্ড ব্যস্ত পড়াশোনা নিয়ে, তো সেখানে কতটা সময় পায়? না, ও মোটামুটি ওকে খুব একটা, আমরা ও যেটা পছন্দ করে সেটাকেই ও প্রেফার করি আমরা। ও ডান্স করতে, নাচ আর ড্রয়িংটা খুবই পছন্দ করে, দ্যাটস ওয়াই আমরা পড়াশোনার সঙ্গে সঙ্গে ওইগুলোকেও প্রেফার দিই, মানে টাইমটা ওইটাতেও দেওয়া হয়। আর এরকম একটা প্ল্যাটফর্ম পেয়ে কেমন লাগছে? এটা তো খুবই, মানে একটা খুবই ভাল লাগছে, এরকম একটা মানে নাম করা রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট গোল পার্ক, এই জায়গায় যে ওর ড্রয়িংটা এরকম সিলেক্ট হয়েছে, তো এটা মানে খুবই একটা প্রাউড ফিল হচ্ছে বাবা মা হিসাবে। তো সেখানে তো অবভিয়াসলি খুব খুশি হবই। শিশু কিশোর চিত্র প্রদর্শনী, হ্যাঁ ঠিক সেইভাবেই প্রতিটি দেওয়ালে দেওয়ালে প্রত্যেকটা ছবির মধ্যেই কিন্তু কৈশোর আর ছেলেবেলার সেই ছাপ, একদম ছোট্ট হাতের এই তুলির টানেই কিন্তু স্কেচ রয়েছে, অ্যাক্রিলিক পেন্টিং রয়েছে, আরও নানা ধরনের
পেন্টিং আছে। আর বাবা মায়েরাও কিন্তু আজ সঙ্গে রয়েছেন, মানে বাবা মায়েদের ছাড়া কিন্তু কোনো কিছুই সম্ভব নয়। তারাও কিন্তু সাপোর্ট দিচ্ছেন, একদিকে যেমন পড়াশোনা চলছে তেমন চলছে ভালো লাগার ছবি আঁকাও। এই স্বপ্নগুলো বেঁচে থাকুক, আর এরকম ভাবে আরো আরো এক্সিবিশন হোক যেখানে ছোটদের কাজ আমরা দেখতে পাবো। ক্যামেরায় শুভায়নের সঙ্গে আমি পল্লবী টুরিস্ট, কলকাতা।